নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 জুলাই, শুক্রবার। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল রেডি হয়ে স্কুলে বেরোবে, ঠিক সেই সময় শুরু হয়ে গেল বৃষ্টি। মুষলধারে না হলেও ঝিরঝির করে হচ্ছে। আর সেদিনকেই তো বলেছিলাম আমাদের বাড়ি থেকে কার তো খুব সহজেই বেরিয়ে যাবে, কিন্তু ওই সামনের জায়গায় গিয়ে ওই জায়গাটায় গিয়ে আটকে যাবে। তো আজকেও ওইখানে কেউ গাড়ি রেখেছে, তো বাধ্য হয়ে তুলতুলের বাবা ওকে স্কুটিতে করেই স্কুলে পৌঁছে দিতে গেলেন। আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়ে আজকে হাতে একটু সময় আছে বলে ডাস্টিংটা করছিলাম। তাহলে অনেক দিন হয়ে গেল ডাস্টিং করা হচ্ছে না। আর এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি আর ঘুগনি। রুটির জন্য আটাটা মেখে রেখেছি, আর ঘুগনিটা কিছুক্ষণ আগেই বানালাম। তখন আমি ডাস্টিংটা করে রুটি আর চা বানাচ্ছিলাম। ততক্ষণে তুলতুলের বাবাও তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলেন। তারপর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে আরও দু একটা কাজ ছিল, সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ঠিকই, তবে একটা দুটো হালকা হালকা ভিজে আছে। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে এসে আগে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজা, আর আলু দিয়ে ডিমের ঝোল করব। তো স্নানে যাওয়ার আগে এই ডিম আলুটা সেদ্ধ করে রেখে গেছিলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। যে জামা কাপড়গুলো হালকা হালকা ভিজে ছিল সেগুলো সব মেলে দিয়েছি, আর এগুলো শুকনো আছে, এগুলো পরে ভাজ করব। এখানে পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলু পটল ভাজা, আর তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা বানানো হয়ে গেছে। দুধটা জাল দিয়ে রেখেছি, আর এখানে আমাদের জন্য ডিমের ঝোলটা বানাচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চোট লেগে যাবে বাবা। এখন বাজে 12:30, আর তখন দুপুরে রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে আমরা এই সবে মাত্র ফিরলাম। আর গতকালকেই তুলতুলের জন্য মোসাম্বি লেবু নিয়ে এসেছিলাম। আজকে আবার ওই যে ফলালি দিদির কাছ থেকে ফল নিই, ও কিছুদিন ধরে বসছিল না। বাড়িতে এসে এই যে এখন 3 কেজি মোসাম্বি লেবু দিয়ে গেল। এক তো এখানে এতগুলো লেবু আছে, বারবার করে বললাম, তাও কে কার কথা শোনে। এই যে ফলের ঝুড়িতে এখনও এতখানি এতগুলো লেবু পড়ে রয়েছে।
আলু কিনে আনলাম, আলু ঘরে 2-3টে মতন ছিল। এত লেবু নষ্ট তো হবে না, কিন্তু শুকিয়ে যাবে। তবে গতকালকে থেকে আজকের লেবুগুলো মিষ্টি আছে। চলো ড্রেস চেঞ্জ করো, চলো। এখন বাজে 1:35, আর তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে টুলটুলকে লেবুর রসটুকু খাইয়ে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে। তবে হ্যাঁ আসছি, তবে আজকে ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজা, টুলটুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল, আর আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোল। টুলটুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা খুব হালকা পাতলা করে করেছি, আর আমাদের জন্য একটু তেল, সব রকম মশলা দিয়ে যেমন করা সেরকমই করা হয়েছে। আর এবার টুলটুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। ভাত যেহেতু গরম আছে, মানে সবে মাত্র ভাতটা নামালাম, তাই ঝোলটা আর গরম করব না। এখন বাজে 3:45, আর তখন টুলটুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর টুলটুলের বাবার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে তারপর টুলটুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। আজকে শোয়ানোর তাই সাথে সাথে টুলটুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। প্রায় দিনই আমার লাঞ্চ করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, কাজই শেষ হয় না। আর লাঞ্চ সেরে ওঠার পর আর খুব একটা কাজ করতে ইচ্ছা করে না, তাই আমি চেষ্টা করি লাঞ্চের আগে অধিকাংশ কাজকর্ম সেরে নেওয়ার। সেজন্য আমার আরও দেরি হয়। গুড ইভিনিং, এখন বাজে 5:45, আর এই 5:15-20 নাগাদ আমি আর টুলটুল দুজনে একসাথে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর আমরা বেডে বসে এতক্ষণ খেলা করছিলাম। আর এবার আমি যাব বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারতে। বেশি কাজ নেই, অধিকাংশ কাজ তো দুপুরের লাঞ্চের আগে সেরে রেখেছি। ও আবার কি হ্যাঁ চল। আর তোর ডলটা কোথায় গেল? এটা কি পরিস্থিতি বাবা রে বাবা, এই চোখ নেই, নাক নেই, এই চোখটা কোথায় গেল আর নাকটা কোথায় গেল? হ্যাঁ ডক্টর কাছে নিয়ে গিয়ে কি হবে? সব তো একদম। পেঙ্গুইনটা নে না, ওই চোখটা আবার তুলবি না, থাক যেমন আছে সেরকম থাক। দেখেছো ওটা আবার কেন খুঁজছিস? না মা, দেখেছো টানে না, ওরকম ছিঁড়ে যাবে। আর ওই ভেঙে যাবে পটটা, সুন্দর করে রেখে দেখা যা। এখন বাজে 7:20, আর তখন বিকেলে যে 2-4টে কাজ বাকি ছিল সেগুলো সব সেরে
তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে প্রতিদিনের মতন আজকেও আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। আসলে আজকে তুলতুলের এক বন্ধুর জন্মদিন, তো এখন আমরা সেখানেই যাচ্ছি। আমি আর তুলতুলি যাচ্ছি কারণ তুলতুলের বাবার অফিসের মিটিং আছে, মিটিং এখন চলছে। আর বাড়িটা বেশি দূর নয়, আমাদের পাড়ার মধ্যেই। তো এখন বসে বসে টিভি দেখছে। চলো মামা, দাও রিমোট দাও, চলো ওঠো। হ্যাঁ টিভি অফ করো, অফ করে দাও। আমাকে দে, আমি ধরছি। কষ্ট হচ্ছে না? दोस्त का बर्थडे है, सबका बर्थडे है। Happy birthday to you. Happy birthday dear Priyanshi. Happy birthday to you. এখন বাজে 9:50 আর আমরা অনুষ্ঠান বাড়ি থেকে এই 5 মিনিট আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তুলতুল এসেই টিভি দেখতে বসে পড়েছে। আর এবার আমি এদিকে রাতে রান্নাটা বসাবো। তুলতুল তো কিছুই খায়নি, এমনকি কেকটুকু মুখে দিল না, বললো পরে খাবে। তাই কেকটা নিয়ে এসেছি, দেখি কখন খাই। খেলে ভালো, না খেলে পরে আমি খেয়ে নেব। এখন বাজে 10:20 আর এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। আর আজকে রাতে রান্না হচ্ছে ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, মুসুরির ডাল সেদ্ধ, আর তুলতুলের জন্য আলু সেদ্ধ। অত করে আলু ভাজাটা দিই, যদি খাই তো ভালো। এখন বাজে 12:30 আর আজকে আমার রাতের রান্নাটা সারতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে অনুষ্ঠান বাড়ি থেকে একটু দেরি করে ফিরেছিলাম। রাতের রান্না বসাতে 10টা বেজে গেছিলো। রান্নাবান্না সেরে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে ওদের দুজনারই ডিনার করতে 11:15 মতন বেজে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে আজকে তুলতুলও অনেক দেরিতে ঘুমিয়েছে, প্রায় 12টা নাগাদ। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি এই সবে মাত্র বেডে আসলাম। আর আজকে আমাদের অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণ হলো আমরা তো 7:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে বাচ্চাটার জন্মদিন সে বাচ্চাটা তখন ঘুমাচ্ছে বলতে ওর মা বললেন আজকে সারাটা দিন ও এতটাই বিরক্ত করেছে যে ওর মা সন্ধ্যেবেলা বাধ্য হয়ে ওকে ঘুম পাড়িয়েছে। যদি ঘুম না পাড়াতো তাহলে উনি আর কোনো কাজ করতে পারতো না। তো যাই হোক, বাচ্চাটা ঘুম থেকে উঠলো 8:10-15 নাগাদ। তারপর ওকে রেডি করানো হলো। তারপর যারা নিমন্ত্রিত ছিলেন, ঘরোয়া অনুষ্ঠান ছিল, তাও 20-25 জনকে নেমন্তন্ন করেছিলেন। তো তারা আস্তে আস্তে সকলে আসছিলেন। মাঝখানে শুরু হয়ে গেল বৃষ্টি, তো অনেকে আটকে পড়লেন। তো সকলে যখন এসে পৌঁছালো তখন 9:15-20 মতন বাজে। তারপরে কেক কাটা হলো। আর তারপর তুলতুল আর বাড়ি আসবে না, কিছুতেই আসবে না, কারণ এই এতক্ষণ ধরে ওই অতগুলো বাচ্চাদের সাথে খেলা করছিল, এত আনন্দে এত মজা করেছে, ও আর কিছুতেই বাড়ি ফিরবে না। প্রায় এক প্রকার কান্নাকাটি করার মতন অবস্থা।
অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে তারপর বাড়ি নিয়ে আসলাম। ওনারা তো বলছিলেন যে আর কিছুক্ষণ থাকুক, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল। ও তো থেকেই যেত। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই জন্মদিনের দিন বাচ্চারা খুব বিরক্ত করে। আমি গিয়ে শুনলাম যে আজকে যার জন্মদিন ছিল, মানে যেখানে গেছিলাম, ওই বাচ্চাটা অন্যান্য দিন সন্ধ্যাবেলা নাকি খেলা টেলা করে এই সন্ধ্যাবেলা নাগাদ ওকে ওর মা পড়তে বসায়, পড়াশোনা করে, না হলে একটুখানি টিভি দেখে এরকম। কিন্তু আজকে সারাটা দিন ও খুব বিরক্ত করেছে, তাই ওর মা বাধ্য হয়ে ওই সন্ধ্যাবেলায় ঘুম পাড়িয়ে দিয়েছে। তুলতুলের জন্মদিনের দিনও আমি দেখলাম তুলতুল সারাটা দিন খুব বিরক্ত করেছে, খুব। দুপুরে তো একটা সেকেন্ডের জন্যও ঘুম পাড়াতে পারিনি, সারাক্ষণ এদিক ওদিক কান্নাকাটি এই করছিল। আর জন্মদিনের পরের দিন থেকেই তো তুলতুলে শুরু হয়ে গেল সর্দি, কাশি, জ্বর। একদিন না দুদিন তো স্কুলেই পাঠাতে পারলাম না। তো যাই হোক, আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আগামীকালকে সকালে আবার তুলতুলের গানের ক্লাস আছে। ওর গানের ক্লাস মানে তো আমাকে সকাল সকাল উঠতেই হবে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।